السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين، فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. صدقت رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই মুহাব্বতের সাথে নবীর উপরে দরুদ ও সালাম পেশ করি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء، فرد صمد عن صفة خلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो।
চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এ দুনিয়া মিছে বলে ভাই, শুধু আসার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবে তোর কে আপনার একে বাপর। ঠিক আছে, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি আকাশ পানে লোকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। আলহামদুলিল্লাহ, হরিশঙ্করপুর এলাকাবাসীর পশ্চিমপাড়া জামে জান্নাতুন নূর জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণের স্থানে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ঈদুল আজহার জামাতে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়াশীল, মায়াশীল এবং তার করুণার কোনো শেষ নাই। আজকে আমি আপনি সুস্থতার হালাতে এবং সুন্দর মতো পরিপাটি হয়ে আজকের এই ঈদুল আজহার জামাতে সুস্থতার সাথে এখনো পর্যন্ত হাজির হয়ে বসে আছি আর কি। কিন্তু এই মুহূর্তে এমন কোনো ব্যক্তি আছে, এমন স্থানে এমন ব্যক্তিরা আছে যারা আজ অসুস্থতায় হসপিটালের বেডে শুয়ে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে যে আজকের এই ঈদুল আজহার জামাতে আসার তৌফিক দান করেছেন, এর থেকে বড় শুকরিয়ার বিষয় কিছু হতে পারে না। গোটা দুনিয়ার ভিতরে আজকের এই ঈদুল আজহার দিনে অনেকের বাসায় চুলায় আগুনও জ্বলতেছে না, অভাব অনাটনের কারণে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার দেওয়া হালাল রিজিক থেকে অল্প কিছু খাওয়া এবং অল্প কিছু অন্যকে দেওয়ার মতো তৌফিক দান করেছেন। এবং সুস্থতার হালাতে এখনো আমি আপনি যে ঈদুল আজহার মাঠ প্রাঙ্গণে আসতে পেরেছি, শুকরিয়া তার আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবী মাওলানা রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার মদিনা কে তাজদার, যার জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী আলো বাতাস সমস্ত কিছু যে নবীর দেওয়ানা, যে নবীর জন্য পাগল, সেই নবীর উপরে আমরা সকলেই অন্তরস্থল থেকে দরুদ ও সালাম পেশ করে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে আছে যে নবী বলেন, আমার কোন উম্মত যদি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর নাম শোনার পরে আমার কোন উম্মত যদি অন্তরের ভিতরে মহব্বত রেখে যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দরুদ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেক দান করেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। শুধু 10টি নেকি দান করেন না, আল্লাহর নবী বলেন, আমার উপরে যে ব্যক্তি আমার নাম শোনার পরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল, তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগতের ভিতরে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন। এজন্য এই নবীর উপরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? এজন্য আমরা আরো একবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার বিষয়বস্তু সম্পর্কে হয়তো আপনাদের ইমাম সাহেব, আমার ছোট ভাই হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম হয়তো বা গত জুম্মায় আপনাদের যতটুকু পেরেছে অবগত করেছে। এরপরেও আমি ঈদুল আজহা সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনার পরে মানার যেন তৌফিক দান করে সকলে পড়ি আমিন। মূলত কুরবানির শব্দের শাব্দিক অর্থ হলো উৎসর্গ করা, ত্যাগ করা, নৈকট্য লাভ করা। উৎসর্গ করা, ত্যাগ করা, নৈকট্য লাভ করা কুরবানির শাব্দিক অর্থ। এখন যদি কুরবানি ধরি, যেটা কোথা থেকে এলো, কিভাবে কুরবানির বিধান আমাদের উপরে ওয়াজিব বা ফরজ হলো? কুরবানি প্রত্যেক নবী এবং রাসূল কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু কুরবানি শাব্দিক অর্থ ত্যাগ করা, প্রতিটা নবী ত্যাগ করেছেন।
যাতে নৈকট্য লাভ করে। প্রত্যেকটা নবী আল্লাহ নৈকট্য লাভের জন্য দৌড়াইছেন। কুরবানির শব্দ অর্থ উৎসর্গ করা, প্রত্যেকটা নবী উৎসর্গ করেছেন, করেন নাই? কোন কোন রায়তে আছে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত এই কুরবানি চলতেছে এবং কিয়ামত পর্যন্ত উম্মাহ বেঁচে থাকাকালীন চলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত দয়াশীল, যিনি কুরবানির বিধান নাজিল করেছেন, যিনি কুরবানি তার প্রিয় বান্দাদেরকে করার জন্য বলেছেন। আর কুরবানির পারিভাষিক অর্থ হলো, কুরবানির পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট প্রাণী দ্বারা কুরবানি বা জবেহ করার নামই হলো কুরবানির শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। অর্থাৎ নির্দিষ্ট কুরবানির জন্য একটা দিন আছে, নির্দিষ্ট পশু আছে। এখন যদি নির্দিষ্ট দিনে না কইরা কুরবানি ঈদ শেষ 1 মাস পরে যদি কেউ কুরবানি করে, কুরবানি হইবে? এই জন্য বলেছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট প্রাণী দ্বারা। নির্দিষ্ট দিন আমরা বুঝলাম, নির্দিষ্ট দিনটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 जिलहज महीना से 12वें महीना तक तारीख तक কুরবানি করনা চাহিয়ে। অর্থাৎ 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত, 12 জিলহজ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার উপরে কুরবানি করার বিধান। অর্থাৎ এই 3 দিনের ভিতরে করতে হবে, এর আগে বা বাইরে করা যাবে না। এটা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট পশু দ্বারা কুরবানি করা। কি দ্বারা করা? নির্দিষ্ট পশু দ্বারা। আপনি যদি এখন বড় একটা রাজা হাঁস, আমাদের দিকে প্রচলন, বড় একটা রাজা হাঁস কিনা যদি কুরবানি দেন, কুরবানি হইবে? হইবে না। এই জন্য নির্দিষ্ট পশু। অথবা অনেক কিছু খাওয়া হালাল, কিন্তু কুরবানি তো হালাল না এর দ্বারা। আপনি যদি একটা মুরগি জবাই করে দেন কুরবানির দিন, যে আমি কুরবানি দিলাম, হবে? হবে না। কুরবানির জন্য নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট পশু বরাদ্দ করা হয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, নির্দিষ্ট পশু দ্বারা করতে হবে। নির্দিষ্ট পশুরা কি? নির্দিষ্ট পশু আমাদের জানার দরকার আছে না নাই? আছে। নির্দিষ্ট পশু হলো 1 নম্বরে বকরা, বকরি, অর্থাৎ ছাগল দ্বারা আপনি কোরবানি করতে পারেন, কিন্তু ছাগলটা পূর্ণাঙ্গ হতে হবে, অপূর্ণাঙ্গ হলে হবে না। একটা পাও ভাঙ্গা, কান কাটা, উচ্ছেদ, একেবারে এলোমেলো একটা অপূর্ণাঙ্গ ছাগল যে আপনি কোরবানি দিলেন না, একটা সৌন্দর্য আছে। কারণ এই বিধানটা ছিল তো মূলত ইব্রাহিম খলিল যখন তার নিজের সন্তানকে জবাই করেন, যদি ওই সময় আল্লাহ পাক তার সন্তান ইসমাইলকে ওই ছুরি দ্বারা জবে হয়ে যেত, আল্লাহ না করুক, খোদা না খাস্তা, আমাকে আপনাকেও তো আমাদের প্রথম সন্তানটাই কুরবান দেওয়া লাগতো সুন্নাহ হিসাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নির্দিষ্ট একটা সময় এবং নির্দিষ্ট একটা পশুর কথা বলেছেন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত হবে সুন্দর পশু দ্বারা কোরবানি দেওয়া। তাহলে 1 নম্বর কি গেল? ছাগল। 2 নম্বরে ভেড়া। ভেড়া দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। 3 নম্বরে দুম্বা, যদি সম্ভব হয় সার্ফে কুলিয়ে দেয় তাহলে দুম্বা দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন। তাহলে কয়টা গেল ভাই? কথা বলে। 1 নম্বরে ছাগল, 2 নম্বরে ভেড়া, 3 নম্বরে দুম্বা, 4 নম্বরে গাভী। গাভী দ্বারা আপনি কোরবানি করতে পারবেন, অর্থাৎ গরু দ্বারা। 4 গেল। 5 নম্বরে ষাঁড়, বলদ, যেগুলাতেও করতে পারবেন, ওটা একই আর কি, বয়েল উর্দুতে যাহাকে বলা হয়, তো এটা দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। এরপরে মহিষ, মহিষ দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বয়ানের দিকে লক্ষ্য করব। মহিষ দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। তাহলে কয়টা গেল? 6টা। 7 নম্বরে উট আর উটনি, হোক ছেলে বা মেয়ে, উট দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। এর বাইরে যত পশু আছে এগুলা খাওয়া জায়েজ, জবে দেওয়া জায়েজ, কিন্তু কুরবানি করা কি নাই? বিধান নাই। এর মধ্য থেকে ইতনা জানোয়ারও কি কুরবানি দুরুস্ত হয়, এই সকল প্রাণী দ্বারা
কুরবানি করা জায়েজ আছে, করতে পারবেন, এর বাইরে করা যাবে না। ভিন্নতায় অনেক ওলামায়ে কেরামের অনেক মতামত আছে। অনেকেই এখন বর্তমান জামানায় নেটের যুগ, আল্লামা গুগল রহমতুল্লাহ আলাইহির কাছে সার্চ দিলেই দেখবেন সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, কোন হুজুরে কইছে তার বংশ পরিবার সহ একবার ডিটেলস সব চলে আসবে। এজন্য আর ওলামায়ে কেরামের কাছে বর্তমান যাওয়া লাগে না। বাসায় যদি না খাইয়া যে বড় একটা স্মার্টফোন যে থাকে, তো ওখানে গুগল রহমতুল্লাহ আলাই ওই শাহেদের কাছে সার্চ দিলেই দেখবেন সব চলে আসে, মাসাইল মাসাইল আর মাসাইল। ওইটা পরে আপনি নিজেও বয়ান করতে পারবেন, মানুষকে বলতে পারবেন। এমন একটা বিষয় আর কি। তো অনেকের মত অনেক প্রকার হতে পারে। তো এই কুরবানির বিষয়ে এই পশুর মধ্যে থেকে একটা পশুকে একটা কুরবানি দেওয়াই কি উত্তম। কিন্তু এই যে কয়েক প্রকার পশুর কথা আপনাদের মাঝে আমি উল্লেখ করেছি, এর মধ্যে থেকে 3টি পশু দ্বারা আপনি 7টি ভাগ করতে পারেন। কয়টা ভাগ ভাই? এই মাসালার ভিতরে অনেক মতবিরোধ আছে। প্রথমে বলে নি কথাটা, অনেক ফিতনার যুক্ত, এখন অনেক ঝামেলা আছে এই মাসালার ভিতরে। এরপরেও ইনশাআল্লাহ এটাতে করলে হবে। অধিকাংশ ওলামায়ে কেরামের মত 3টা পশু, অর্থাৎ গাভী, মহিষ আর উট। কতক্ষণ? গাভী, মহিষ, উট, এই বড় বড় প্রাণীকুল দ্বারা আপনি কুরবানির 7টি ভাগ রাখতে পারেন। অনেকে অনেক প্রকার বলতে পারে। ইসলামটা সহজ বিষয়। ইসলামটা কি? সহজ বিষয়। আগের কোন মানুষের ভিতরে এই মানবতাটা ছিল, এখন বর্তমান নাই। ইংলিশে একটা প্রভাব পড়েছি, there was humanity in man before a long time। তিনি বিরাট বিখ্যাত একজন মানুষ, তিনি ইংলিশে কথাটা বলেন যে there was humanity in man before a long time। অনেক আগে তো মানুষের ভিতরে মানবতাটা ছিল, হিউম্যানিটি ছিল। কিন্তু বর্তমান ওলামায়ে কেরাম বলেন, সাধারণ আম মানুষ বলেন, এই মানবতাটা নাই। ইসলামটা কত কঠিন করতে চায়, এইটা করো না ওইটা করো, আমি নাস্তে বলবো, জোরে বলো, হাত এভাবে বাঁধো, এখানে বাঁধো না এখানে বাঁধো, বহুত প্রকার মাসালার শেষ নাই। এজন্য সংক্ষেপে যেগুলো সহজ হয়, আমার আপনার দ্বারা মানা সহজ হয়, এটাকে আমরা গ্রহণ করবো। ঠিক না ভাই? ঠিক আছে না? তাহলে 3টা পশুর কথা বলা হয়েছে। 1 নম্বরে হল গাভী, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে উট। বর্তমানে আর উট তো হাতের কাছে পায় না, ওটা বাদ দিন, ওটা আরবদের কালচার। তারপরে যদি সাধ্য হয় কোলাইতে করলে করতে পারেন। এবার মহিষ আর গাভী, গাভীর ভিতরে আপনি 7টি ভাগ রাখতে পারেন। কয়টি ভাগ? 7টি ভাগ রাখতে পারেন। অর্থাৎ গাভীর মধ্যে যে 7টি ভাগ রাখেন, 7টি নাম দিয়া যদি কুরবানি দেন, তাহলে এটা আপনার জন্য বৈধতা এবং জায়েজ আছে। মহিষের বেলায় এমনই বিষয়, 7টি ভাগ আপনি রাখতে পারেন। এখান থেকে আবার আরেকটা মাসালা বলা হয়, এখানেও একটু মতবিরোধ আছে। এটা যদি সুযোগ হয় ভালো ভালো ওলামায়ে কেরামের কাছ থেকে আরো আপনারা ঐক্যভাবে শুনে নেবেন। এরপরও আমি এই মাসালাটা আপনাদের মাঝে পেশ করতেছি। কুরবানির এই মাসালা বিষয়ে যদি বড় পশু হয় উট, গাভী এবং মহিষ, এই 3টার মধ্যে হতে যে 7টা ভাগ রাখা যায়, অর্থাৎ একটা পশুতে আপনি 7টি ভাগ রেখেছেন, অর্থাৎ 7টা ভাগ আপনার বুঝতেছে না, 5টা ভাগ বুঝেছে আর 2টা ভাগ বাকি আছে। ওই ক্ষেত্রে আমরা সকলে অবগত আছি যে আমাদের ছেলে সন্তানের জন্য আকিকার বিষয় হলো 2টা করে ছাগল। কয়টা করে? আর মেয়ের জন্য কয়টা? একটা। সেক্ষেত্রে যেহেতু এটা 7টা ভাগ, 7টা ভাগের মধ্যে 5টা ভাগ হয়ে গেছে আর 2টা ভাগ বাকি আছে। ওই একই গরু একই পশুর মধ্যে 5টা ভাগ আপনি কুরবানি এবং 2টা ভাগ আপনি আপনার সন্তানের জন্য আকিকা হিসেবে কুরবানি দিতে পারবেন, অর্থাৎ জবাই দিতে পারবেন। কিন্তু এটা পৃথক করে করা, অর্থাৎ আকিকার আনন্দ একরকম, ঈদুল আজহার কুরবানির আনন্দ এক এক রকম। তো এটা যদি আপনি পৃথক ভাবে করেন, এটা আরো সুন্দর হয় এবং উত্তম। এটাই পৃথক ভাবে করা, একত্রে না করা। অনেকে করে, ওই হয়ে যাবে। আমি প্রথমে একটা কথা বলতে চাই, জায়েজ এক জিনিস, সুন্নাত এক জিনিস। কথা বল, সুন্নাত এক জিনিস, জায়েজ এক জিনিস। যেমন আপনি ঈদের দিন আসার সুন্নাত হলো অন্য রাস্তা দিয়ে, যাওয়ার সুন্নাত আর এক ভিন্ন রাস্তা দিয়ে। এটা কি লক্ষ্য করি ভাইরা, আসার সুন্নাত হলো এক রাস্তা দিয়ে, যাওয়ার সুন্নাত আর এক রাস্তা দিয়ে। এটা সুন্নাত, নবীজির সুন্নাতের আর এই শরিয়াতের বিধান। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি এক রাস্তা দিয়ে না এসা
একই রাস্তাতে ঈদে আর ঈদের ঈদের জামাতে আসছে, আবারও একই রাস্তাতে বাসায় ফিরে গেছে। এখন প্রশ্ন হলো, এই ব্যক্তি কি এভাবে যাওয়াটা জায়েজ হয়েছে? অবশ্যই জায়েজ, কথা না, অবশ্যই জায়েজ হয়েছে, কিন্তু সুন্নতের খিলাফ, কোনো মিস্তারের নাই। কিন্তু জায়েজ আছে, কিন্তু সুন্নতের খিলাফ হয়ে গেল। ঠিক এমনই বিষয় যে আপনি এই দিনে যদি কুরবানি এবং আকিকা একই পশু দ্বারা করে দেন তাহলে হবে, কিন্তু ভিন্ন ভিন্ন করাটাই বেশিরভাগ উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী উত্তম। কিন্তু করলে যে হবে না এই কথা আমরা বলি না, হবে, কিন্তু উত্তম কি? আকিকার আনন্দ একরকম, কুরবানির আনন্দ আরেক রকম। এর জন্য আকিকার নিয়ম হলো, আপনার আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার জন্য 2টা ছাগল জবাই দিতে হবে, অর্থাৎ জন্মের 7 দিন পরে তার নাম রাখতে হবে এবং আকিকা দিতে হবে। এবং যদি সমর্থ থাকে তার মাথা হলক করে দেওয়া, মাথার চুলগুলো হলক করে তার মাথার চুলগুলা ওজন দিয়া ওই ওজনের সমপরিমাণ হয় স্বর্ণ কিংবা রূপা, যেটা আপনি পারেন, যদি সমর্থ গোলায় এই স্বর্ণ এবং রূপা ও চুলের ওজন দিয়া যতটুকু হয় ওই অতটুকু পরিমাণ সোনা বা রূপা আপনি খয়রাত করে দিলেন গরিবকে। কুরবানির গোশত এটা বহুত বড় একটা ফিতনা এখন বর্তমান। কুরবানির গোশত এটা আপনি 3টা ভাগ করতে পারেন, এটা ভালো হয়, কিন্তু এটা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি না করি, কারণ এটা মুস্তাহাব বিষয়। কোন মুস্তাহাব বিষয় নিয়ে আমরা ফিতনা না করব। কুরবানির পশুর গোশত 3টা ভাগ করা উত্তম, একটা নিজের জন্য, একটা এতিম মিসকিনের জন্য, আর একটা আত্মীয় স্বজনদের জন্য। এখন কিছু মাসালা এমন আছে, যদি আমি বলি এটা আমল করার দরকার নেই, আমি এমনি আপনাদের বলতেছি সহজের বিষয়। এখন আপনি একটা বর্তমান জামানায় একটা পশু যদি আপনি কিনেন, এর ওজন অনেক, মানে এর দাম অনেক। আপনি 12,000 টাকার একটা ছাগল কিনছেন, কুরবানি দিবেন, নিয়ত করেছেন যেহেতু কুরবানির আপনার গরু ওয়াজিব, এখন 12,000 টাকার একটা ছাগল কিনলেন, ছাগলটা প্রায় গোস্ত হয়েছে 8 কেজি 9 কেজি, সবকিছু বাদ মাত দিয়া 8 কেজি গোস্ত হয়েছে ধরলাম। এখন আপনার ফ্যামিলির ভিতরে লোক প্রায় 17 জন, আত্মীয় স্বজনের বাদ দিয়ে, আপনার 3টা ভাই 3টা ঘর আছে, এরাও নিজেদের জন্য তো এটা ভাগতে হবে একটা ভাগ, তো নিজেদের ভাগটার ভিতরে আপনার 8 কেজি গোস্ত হইতেছে। এখন বর্তমান যেই চালাকের জামানা, যারা কুরবানির গোশত খয়রাত করে খায়, ভাই এখানে কেউ মাইন্ড নেবেন না বিষয়টা। অনেক ভাই আছে এমন কুরবানি দেয় না, সারা বছর মানুষ থেকে নেয়, যারা কুরবানি দিয়া ভালো মতো খাইতে পারে না, আর ওরা মানুষের কাছে হাত পেতে পেতে আরো বেশি হয়েছে। তো এই ব্যক্তি যদি এমন করে যে নিজের ফ্যামিলির ভিতরে আমার গোশতটা মানে কাভার হয়ে গেছে, বাইরে দেওয়া সম্ভব হইতেছে না, ওই ক্ষেত্রে এখন তার কুরবানি হবে কিনা, এই বিষয়ে ফতোয়া দেয় ওলামায়ে কেরাম যে আপনার কুরবানি হয়ে যাবে, কি হয়ে যাবে? কুরবানি হয়ে যাবে। মানুষ যে যায় বলুক, ওদিকে আপনার তাগান দরকার নেই, আপনি ওলামায়ে কেরামের কাছে যান, ফতোয়া জানুন, চেষ্টা করুন। অনেকে অনেক কথা বলবো, অমুক তমুক সমুক আমাদের কুরবানির গোশত মসজিদ দিলে না বা ভাগ বন্টন করলো না, ব্যাপারটা আরে মিয়া, তার নিজের ফ্যামিলির ভিতরে তো অসহায়ের অভাব নাই, এ তো নিজের ফ্যামিলির ভিতরে খাওয়ায় বাইরে আর দিতে পারতেছে না বেচারা, এইটা কি নিজে না খেয়ে অন্যকে দিয়ে দিবে? হ্যাঁ, যদি এমন দরদি দিলওয়ালা মানুষ থাকেন আপনাদের মাঝে যা আমার নিজের বাসায় 1 কেজি রাখবো আর বাকি 7 কেজি বাইরে দিয়ে দেবো, সেটা আপনার ভিন্ন বিষয়, কিন্তু কুরবানি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিন যে ভুলগুলো আমরা ইমাম সাহেবেরা করে থাকি, বিশেষভাবে কুরবানিকে নিয়ে রোজা নেই, কুরবানির জন্য কোনো রোজা নাই। ধরেন যে আমার নামে একটা কুরবানি, এই আমি একটা রোজা রাখছি, আর কুরবানির দিন তো রোজা রাখা যায় না, ঈদের দিন, এই জন্য কুরবানির উদ্দেশ্য করে কোনো কি নাই, রোজা নাই। কুরবানির গোশত আপনার খাওয়ানো জায়েজ হয়, কুরবানির গোশত নিজে খাইতে পারবেন, জায়েজ আছে, কিন্তু মান্নত এবং ওসিয়াতের কুরবানি যেটা হয় এটা নিজে খাওয়া জায়েজ নেই, এবং বড় লোকরা খাওয়া জায়েজ নেই, এটা শুধুমাত্র অসহায় যারা আছে এদের জন্য এটা বরাদ্দ। কুরবানি মান্নত আবার ওসিয়ত আবার কিভাবে আসলো? অনেকেই মান্নত করে যে বছরে যদি আমার এই ব্যবসার থেকে ভালো কিছু করতে পারি তো ইনশাল্লাহ মান্নত হিসেবে করলাম, এটা মান্নত আর কি, যে এবার আমি কুরবানি দিব। এই ক্ষেত্রে আপনি মান্নতের কুরবানি আপনি নিজে খাইবেন না, এবং আপনার বড় লোক ভাইরা যারা আছে এরাও খাইতে পারবে না, সম্ভ্রান্ত পরিবারের লোকরা এরা খাইতে পারবে না, শুধুমাত্র
অসহায় যারা এদেরকে বিলীন করে দিতে হবে, এটা নিয়ে আমার। এরপরে বিশেষভাবে আমরা ইমাম সাহেব যেটা ভুল করে থাকি এটা হলো যারা পশু জবাই দিই, অনেক কষাই ভাইয়েরা এমন আছে না জানার কারণে এগুলো করে থাকে। পশুর গর্দানে ভিতরে তার অস্ত্র দিয়ে অনেক জোরে মানে একটা খোঁচা মারে, জবাই শেষ করার পরে একটা কি মারে, খোঁচা মারে। এটা সম্পূর্ণ একটা হারাম একটা কাজ। কারণ যখন এটা খোঁচা মারে তখন তার মেরুদণ্ডের হাড়ের সাথে এটা যখন আঘাত লাগে তখন গরুটা বা পশুটা স্ট্রোক করে মারা যায়। তাহলে এটা খাওয়া কি যায় যাবে? এদিকে লক্ষ্য রাখতে হবে। যারা মারবে, হ্যাঁ, একটা পশুর 4টা শিরা থাকে, কয়টা থাকে? 2টা রক্ত চলাচল করার জন্য, একটা খাদ্যনালীর জন্য, এরপরে একটা শ্বাস প্রশ্বাসের জন্য, মোট 4টা। এই 4টা যদি কেটে যায়, 4টার মধ্যে যদি 3টাও কাটে তো আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু 4টা কাটা উত্তম। সেক্ষেত্রে আপনি 4টা রক কাটার পরে গরু বা পশু যদি যান বাইরে 3-4 মিনিট দেরিও হয় আপনার সমস্যা নেই। কিন্তু আপনি একটু দ্রুত করার জন্য এমন জোরে একটা মারলেন যে উষ্ট করে মারা গেল, ওটা তো খাওয়াই না যায়। এদিকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কথা হলো গরু অনেক পর্যায়ে, বিশেষ করে গরুতে এমন হয়, ছাগলটা তো নিজেরা একটু শক্তি দিয়া যেমনি সেমনি রাখা যায়। গাভীতে আপনি শোয়াইলেন, এটা অনেক পর্যায়ে দক্ষিণে উত্তরে মাথা যায় আর পিছনটা উত্তরে যায়, এই দক্ষিণে যায় আর উত্তরে যায় মাথা। এই ক্ষেত্রে আপনি এই সিস্টেমে কিন্তু মাথাটা গর্দানটা কেবলার দিকে থাকতে হবে। এই সিস্টেম আপনি জবাই দিতে পারবেন। আবার যদি অনেক পর্যায়ে গাভীটা শোয়াই ফেলছেন এই সিস্টেমে, অর্থাৎ মাথাটা দক্ষিণে গেছে আর পিছনটা উত্তরে গেছে, এই ক্ষেত্রে জবাইটা জায়েজ আছে, জবাই করতে পারবেন। অর্থাৎ কেবলার দিকে, এক কথায় কেবলার দিকে গর্দান থাকলে হতেছে। কুরবানি নামাজের পূর্বে কুরবানি না দেওয়া, এদিকে লক্ষ্য রাখতে হবে। কুরবানি নামাজের পূর্বে কি না দেওয়া? কুরবানি না দেওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কুরবানির ঈদটা ভালোভাবে আনন্দই কাটানো তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। আজকে একটা ঈদের দিন, উৎসব, আমাদের উৎসব, আমাদের উৎসব না, বছর ঘুরা 2টা ঈদ, আমাদের 2টা আনন্দের একটা সময় আমাদের নিকটে হাজির হয়। অনেক ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুরা, এলাকাতে হিন্দুর অভাব নেই আপনাদের এলাকায়। এই হিন্দুরা দেখেন না, এক সপ্তাহের ঘুমই হারাম হয়ে যায়। ওদের আনন্দ উৎসব, ওদের উৎসব যখন শুরু হয়। আমরা তো মুসলমান, আমাদের উচিত ছিল 7টায় সময়, 8টায় নামাজের সময় দিয়েছে, 1 ঘন্টা আগে অন্তত এখানে হাজির হওয়ার দরকার ছিল। বছরে 2বার আমরা একটু আনন্দ করবো, ভাইরা সবাই মিলেমিশে বুকে বুক দেয়া খোলাখুলি করে, হ্যাঁ, মহাব্বতের সাথে একটা আলাপ আলোচনা। এজন্য এই দিন একটু আগে আগে আসার প্রয়োজন ছিল, অনেকে দেরি করে আসছে। তো আলোচনা ইনশাল্লাহ করব। এখন কথা হলো, সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই আজকের এই ঈদের দিনে বেশি বেশি তাকবীরে তাশরিকটা পাওয়ার চেষ্টা করবেন। অযথা সময় নষ্ট করবেন না, সময় কাটাবেন না, বেশি বেশি তাকবীরে তাশরিক করবেন। তো এই কুরবানি, এটা বিশেষভাবে যে ইতিহাস আমরা দেখতে পাই ইব্রাহিম খলিল এবং তার সন্তান ইসমাইল থেকে। যদি প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা পয়গম্বর কুরবানি করেছেন, কুরবানি শাব্দিক অর্থ প্রথমে বলেছে ত্যাগ করা, উৎসর্গ করা আর নৈকট্য লাভ করা। আর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু দ্বারা কুরবানি দেওয়াটাই হলো এর পারিভাষিক অর্থ কুরবানির। অর্থাৎ পয়গম্বর ইব্রাহিম খলিল তিনি কিভাবে তার সন্তানকে জবাই দেওয়ার জন্য আল্লাহ পাকের ব্যাপারে তাকে প্রস্তুত করলেন। আল্লাহু আকবার বলুন। সেই এই আজকের এই দিন, সম্মানিত উপস্থিতি, বড় কঠিন একটা বিষয়। আপনি চিন্তা করতে পারেন, যে ব্যক্তির সন্তানই হয় না, 80 বছর পর আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। 80 বছর বয়সের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে কবুল করে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু চাইলে আল্লাহ দেয় না? অনেকে এই সন্তান চায় মাজারে, পীর বাবার কাছে। হিন্দু ধর্মে তো শুনেছে ওদের লিঙ্গ পূজা আছে নাকি, কি নিয়ে আবি যাবি, ওরা আবার ওই মন্দিরের ভিতরে থাকে, 1 সপ্তাহ থাকলে নাকি ওদের গর্ভে বাচ্চা হয়। নাউজুবিল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে চাওয়া হয়, আল্লাহ পাক অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। এর জন্য যা কিছু চাইবো কার দ্বারে? আমাদের খাওয়ানোর মালিক
রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক, ভালো মন্দ রাখার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, অসুস্থতা দেওয়ার মালিক, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, আমিও এতটুকু বলতে চাই, সিজদার বেলায় যেন আমার মালিক হয়ে যায়। সিজদার বেলায় যেন মাজার না হয়, পীরের কদম না হয়, ভিন্ন কোনো দরবার না হয়। সিজদার বেলায় যেন শয়তান তাগুতের পথ অনুসরণ করে নামাজের সময় যেন দোকান প্রাসাদে হাট বাজারে সময়কে নষ্ট না করে। পাওয়া যাবে না ইনশাআল্লাহ? নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। ইব্রাহিম খলিলের কথা বলতে গেলাম, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তার সন্তান দান করলেন। তো সন্তান যখন ভূমিষ্ঠ হলো, শিশু বাচ্চা এবং তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইব্রাহিম খলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়া এবং তোমার স্ত্রীকে নিয়া মক্কার জমিনে রেখে আসো। এখন তো বর্তমান মক্কার জমিনে পানির অভাব নাই, জমজম কূপ সে সময় তো ছিল না, তারপরে গাছ গাছালি, এরপরে আপনার মানুষ চলাফেরার একটা অবস্থা সেখানে ছিল না, কেউ না সেখানে, সব দিকে মরুভূমি আর মরুভূমি। ওইখানে আল্লাহ পাকের অর্ডারে ইব্রাহিম খলিল তার স্ত্রী এবং তার সন্তানকে সেই জায়গায় রেখে এসেছে। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের অর্ডারে তার সন্তান তার স্ত্রীকে ওই মক্কার জমিনে রেখে আসলেন। রেখে আসার পরে ফালাম্মা বালাগা মাহু সায়া আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলের সন্তান যখন তার বাবার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অর্ডার করলেন, ও আমার ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবান করে দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল আল্লাহ পাকের অর্ডার, আল্লাহর অর্ডারে তার স্ত্রীর কাছে আসলেন, তার সন্তানের কাছে আসলেন। আসার পরে তার সন্তানকে বলতেছেন, বালাক, তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। জোরে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইব্রাহিম খলিল তারপর বলতেছেন, আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। মাযা তারা, এখন বলো ও সন্তান ইসমাইল, এখন বলো তোমার উক্তিটা কি, তোমার পরামর্শটা কি, তুমি রাজি আছো কিনা? কেমন সন্তান এবার দেখুন, ইব্রাহিমের সন্তান ইসমাইল, তিনি বলতেছেন, ও পিতা আমার, قال يا أبت افعل ما تؤمر, হে আমার সন্তান, হে আমার পিতা, আপনি আল্লাহ পাকের আদিষ্ট হয়েছেন যে আমি ইসমাইল তো আপনি জবাই করবেন। আল্লাহ পাক যেহেতু আপনার স্বপ্নে দেখাইছেন, কারণ নবীরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্নে যেটা দেখে এটা কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না, এটা হতে পারে একমাত্র আল্লাহ পাকের ওহী। জোরে করে আলহামদুলিল্লাহ। ইসমাইল বলতেছেন, আমার সন্তান, আমার পিতা, ওয়ালা ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি যদি আমাকে জবাই করেন, আল্লাহ পাকের আদিষ্ট জানিয়েছেন আপনি আমাকে জবাই করেন, কোনো সমস্যা নাই। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিল তিনি বলতেছেন, ও সন্তান আমার, তোমাকে আমি জবাই করতেছি। আর ইব্রাহিম খলিলের সন্তান ইসমাইল বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার পিতা, যদি আপনি আমাকে জবাই করেন, যদি আপনি আমাকে জবাই করেন, আপনার আল্লাহ পাকের আদিষ্ট হয়েছেন, আপনি পূরণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার সন্তান আমি ইসমাইলকে ধৈর্যশালীদের মধ্যে পেয়ে যাবেন। জোরে করে সুবহানাল্লাহ। কেমন সন্তানের কেমন পিতা। আজকে তো আমরা আমাদের সন্তান এমন হয়েছে যে আমাদের কথা মানেই না।
ভিআইপি এক অবস্থা। কি অবস্থা? এমন একটা অবস্থা যে আমার আপনার সন্তান আপনার কথা আমার কথা মানতে চায় না, আমার আপনার ছোট ভাই আমাদের কথা মানতে চায় না। খুবই দুঃখের বিষয়। কেমন সন্তান ইসমাইল আর কেমন পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যে ৮০ বছর পর একটা সন্তান পেয়েছেন, মহব্বতে আলাদা। আরো তো ওই বনবাস দেওয়া ছিলেন দীর্ঘদিন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আবার তার বাসায় গেলেন, যাওয়ার পরে তার সন্তানকে নিয়ে এবং ইসমাইল কে নিয়ে এবং তার স্ত্রী হাজরাকে নিয়ে তাদের কাছে বললেন যে আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করব। ইসমাইল রাজি হয়ে গেলেন, তাকে জবাই করার জন্য একটা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হলো। জবাই করার মুহূর্তে ইসমাইল বলতেছেন, ও আমার পিতা, আপনি আমাকে জবাই করবেন, আপনি আমি ইসমাইলের হাত পায়ের ভিতর রশি লাগায় দেন, যাতে করে আমার পিতা আমি যাতে নাড়াচাড়া করার কারণে আপনি আপনার আমি সন্তান নাড়াচাড়া করার কারণে যেন আপনার কোনো বেয়াদবি আপনার সাথে না হয়ে যায়। আর আপনার নিজের চক্ষুটাও বেঁধে নেন, যেন আমি ইসমাইলের জবাই দেওয়ার সময় যেন আপনার অন্তরের মধ্যে কোনো মায়া না লাগে। কারণ সন্তানের কাছে, পিতার কাছে সন্তানের গর্দান এটা হলো অত্যন্ত মায়ার একটা জিনিস। যখন আপনি ছুরি চালাইবেন, আমার চেহারার দিকে যদি আপনি তাকান, তাহলে আপনার অন্তরের মধ্যে আমার প্রতি মায়া জন্মাদের পিতা, আপনার চক্ষুটা বেঁধে নেন, বেঁধে নেন, তারপরে আমাকে আপনি জবাই করা শুরু করেন। জোরে করে আল্লাহু আকবার। ও আমার পিতা, আপনি আমাকে জবাই করুন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের খলিল জবাই করার জন্য রাজি হয়ে গেলেন। জবাই করার মুহূর্তে যখন এই ছুরিটা তার গলার মধ্যে বসাইতেন, জবাই করার সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিবরাইল ফেরেশতারে বলে, ফেরেশতা জান্নাত থেকে দুম্বাটা নিয়ে দ্রুত বেগে চলে যাও, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নিয়ে যাও এবং ওই ইসমাইলকে ওই ছুরির তল থেকে, ছুরির নিচ থেকে ইসমাইল সরায় দাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়া দ্রুত কইরা ওই ইসমাইলের নিকটে এই দুম্বারে শোয়া দাও। জোরে পড়ি সুবহানাল্লাহ। যখন এই দুম্বাটারে শোয়া দিবেন আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহ পাকের অর্ডারে যখন ইসমাইলকে, যখন ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের পিতা, সন্তানের যখন মাথার উপরে গলার উপরে যখন ছুরিটা বসায় দিছে, যে টান মারছে, মারার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই মুহূর্তে আপনার আমার ওই ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই ছুরিটা টান দিছেন, তখন তার সন্তান যাবে হয় নাই। ওই মুহূর্তে আল্লাহ পাকের অর্ডারে ওই দুম্বা কুরবান হয়ে গেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, দুম্বা কুরবানি দিতে পারেন। যে কয়টা পশুর কথা আপনার কাছে বললাম এগুলো দিতে পারেন, এর বাইরে না দেওয়া। যদি কেউ হাঁস মুরগি এগুলো কুরবানি দেওয়া হবে, হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূল কথা হলো ইব্রাহিম খলিল কেমন মানুষ আর তার ছেলেটা কেমন, তারা কিভাবে উৎসর্গ করেছেন, কিভাবে ত্যাগ করেছেন, এটাই দেখার বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো ত্যাগী হওয়ার তৌফিক দান করে, উৎসর্গ করার তৌফিক দান করেন, নৈকট্য লাভ করার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।